যমুনা ছেড়ে দিলেন ডক্টর ইউনূস। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার যতদিন ছিল তখন প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা হচ্ছে কে ছিলেন? ডক্টর মোহাম্মদ ইউনূস। ওনার যে বাসভবন ছিল সেটা হচ্ছে যমুনা। এখন যমুনায় কিন্তু উনি দীর্ঘদিন যাবৎ সেখানে বসবাস করে আসতেছে, অর্থাৎ প্রায় 17-18 মাস পর্যন্ত বসবাস করছে। কারণ আপনারা জানেন জুলাই অভ্যুত্থানের পর প্রথম যে সময় ইউনূসের হাতে ক্ষমতাটা আসে তখন থেকে কিন্তু উনি হচ্ছে বঙ্গভবন যেটা আছে সেটা কিন্তু বসবাসের অনুপযোগী ছিল। সেখানে আপনারা জানেন বিভিন্ন ছাত্র জনতা বলেন, বিভিন্ন রাজনৈতিক পার্টি বলেন বা আদার যে সাধারণ মানুষ আছে তারা কিন্তু সেখানে যায় ভাঙচুর চালাইছে এবং সেটা কিন্তু বসবাসের জন্য অনুপযোগী হয়ে গেছিল। এবং এটার কারণেই যে প্রধান উপদেষ্টা আছে সেটা কিন্তু বাসভবন কিন্তু যমুনাকে প্রস্তুত করা হয়েছিল এবং এই যমুনায় থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের তার যে কার্যকলাপ বা অ্যাক্টিভিটিস আছে সেটা পরিচালনা করছে। এখন যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা শেষ এবং হচ্ছে নতুন বাংলাদেশের সাধারণ মানুষরা ভোট দিয়ে তারেক রহমানকে জয়ী করছে এবং এই তারেক রহমানের বসবাস কিন্তু এই যমুনাতেই হবে। এখন তারেক রহমান যদি এই যমুনাতে উঠে তাহলে ডেফিনেটলি হচ্ছে যে ইউনূস আছে, ইউনূসের যমুনাটা ছেড়ে দিতে হবে। এখন ইউনূসের যে যমুনা ছাড়ার কথা ছিল কিন্তু অনেক আগেই, কিন্তু কেন আজকে ছাড়ছে? কারণ আপনারা তো জানেন 12 তারিখ নির্বাচন হয়েছে আর আজকে হচ্ছে 1 তারিখ, প্রায় 20 দিনের মতন সময় এখানে চলে গেছে। 20 দিন পর্যন্ত কেন ডক্টর মোহাম্মদ ইউনূস যমুনাতে বসবাস করছে? কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস তার ক্ষমতা যাওয়ার পর সে ডিসিশন নিচ্ছে বাংলাদেশে আপাতত থাকবে এবং ইউনূস সেন্টার নামে তার একটা প্রতিষ্ঠান আছে সেটা নিয়ে তিনি কার্যক্রম করবে, অর্থাৎ ইউনূস সেন্টারের সাথে সে সম্পৃক্ত হবে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অন্য যে বাসাটা আছে সেই বাসাটাকে প্রস্তুত করতে বা সবকিছু মিলিয়ে নিতে কিছুদিন সময় নিছিল এবং সেই সময়টা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেওয়া হয়েছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনূস প্রায় 20 দিনের নির্বাচনের পর প্রায় 20 দিন পর্যন্ত কিন্তু এই যে যমুনাতেই বসবাস করছিল। এখন তারেক রহমান যেহেতু এখানে আসছে তো যমুনাটায় আরেকটু বেশি সংস্কার করা হয়েছে এবং সংস্কার করার পর এখন তারেক রহমান এই যমুনাতেই বসবাস করবে এবং তার যে অফিস আসে এই অফিসের যে কার্যকলাপ আছে বা অফিস টাইম আছে সবকিছু মেনটেন্স করবে হচ্ছে যমুনা থেকে। কারণ দেখা যাচ্ছে যে যমুনা থেকে তার যে কার্যালয়গুলো আছে সেখানে মন্ত্রী পরিষদ বলেন হটেভার যেখানে তিনি যে অফিস করবে সেখানে খুবই কাছে হয়। সো যমুনায় তিনি থাকবে এবং আজকে থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস এই যমুনাটা ছেড়ে চলে যাচ্ছেন এবং এই যমুনা হচ্ছে একটা সরকারি, কারণ যমুনারা তারাই এখানে বসবাস করতে পারে গভর্নমেন্ট গেস্ট হাউস, অর্থাৎ সরকারি কর্মকর্তা যারা থাকে। কিন্তু রাইট নাও বাংলাদেশের আইন অনুসারে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা ছিল কিন্তু যেহেতু ওনার ক্ষমতা নাই, বাংলাদেশে একটা নির্বাচিত সরকার আসছে, দ্যাটস ওয়াই ইউনূসের কিন্তু এখন কিন্তু যমুনাতে বসবাস করার কোনো অধিকারই নাই। এটার জন্য যমুনা ছেড়ে চলে যেতে হবে। ইভেন যারা উপদেষ্টা ছিল, অন্য যে মন্ত্রণালয়ের যারা উপদেষ্টা ছিল তারাও কিন্তু একটা সরকারি যে ফ্ল্যাট আসছিল সেখানে কিন্তু বসবাস করছিল। সো একটা নিউজে আমি দেখছিলাম সেখানে বলা হয়েছিল যদি 1 তারিখের ভিতরে উপদেষ্টারা বাসভবন যেটা আছে সরকারি সেই বাসভবনটা যদি না ছাড়ে তাহলে হচ্ছে মানে প্রতি মাসের যে বাসা ভাড়া সেটা কিন্তু দিতে হবে। কিন্তু এটাই নিয়ম, কারণ আসলেই যেহেতু ক্ষমতায় নাই কোনো উপদেষ্টা, এখন উপদেষ্টা পদে নাই, তাহলে কেন সরকারের যে সুযোগ সুবিধা আছে সেগুলা কেন উপদেষ্টারা এখন বুক করবে? সো উপদেষ্টা থাকাকালীন যে সময় উপদেষ্টা থাকতো তখন বসবাস করা যাইতো, কিন্তু ওনারা তো এখন উপদেষ্টা না। এটার কারণেই ওনারা হচ্ছে সরকারের যে বাসভবন আছে যে উপদেষ্টারা বসবাস করছে সেগুলা ছেড়ে দিতে হবে এবং ছেড়ে দিয়ে যে পার্সোনাল যে বাসা আছে বা পার্সোনাল বাসা ভাড়া দিয়া তারা থাকতে হবে। সো এটাই হচ্ছে সবচেয়ে বেশি বড় নিউজ এখন পর্যন্ত, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে